হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ডিলিং রাউটার DIR615 যে রাউটারটা আছে, সে রাউটারটা কীভাবে কনফিগার করবেন, সেট আপ করবেন। অন্যান্য রাউটারের ক্ষেত্রে ডিলিং রাউটারের কনফিগারেশন ডিফিকাল্ট হয়। আমি আজকে আপনাদের দেখাবো 615 ডিলিং যে রাউটারটা আছে, সে রাউটারটা কীভাবে সেট আপ করবেন সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, SI টেকনোলজি 360 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর এবার আমরা ভিডিও শুরু করি। আমরা দেখতে পাবো DIR615 রাউটারটা দেখতে পাবো। দেখতে পেলে আমরা কানেক্ট হয়ে যাব। আমার আগে রাউটারের সাথে কানেক্ট করা ছিল, এই জন্য পাসওয়ার্ড লাইন পাসওয়ার্ডটা রাউটারের পিছনে দেখতে পাবে। রাউটারের পিছন দিকে সেই ডিফল্ট পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর এবার আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব 192.168.0.1 সার্চ করে দেব। আমি 192.168.0.1 সার্চ করে দিছি। এই আইপি অ্যাড্রেসটা আপনারা রাউটারের পিছনে দেখতে পাবে। ওইখান থেকে এই অ্যাড্রেসটা দিয়ে তারপর আমরা এই রাউটার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। তারপর কনফিগার করার জন্য স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এবার আমাদের সামনে আরেকটা ইন্টারফেস শো হবে। আমরা মেবি ইউর ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ, আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। এবার আমাদের ডিভাইস মোড সিলেক্ট করব। আমরা সিলেক্টেড মোডে ক্লিক করে ওয়্যার্ড কানেকশনে ক্লিক করব। ওয়্যার কানেকশনে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। তারপর আমাদের রাউটারে সিলেক্ট করব। এবার আমরা ইন্টারনেট মেথড ক্লিক করার সাথে সাথে আমাদের আইএসপি থেকে জিজ্ঞাসা করি তারা কোন ধরনের আইএসপি নেবে। সেটা জানার পর আমরা আমাদের পিপিও সিলেক্ট করছি। এরপরে আমাদের যারা প্রোভাইড করতেছে ইন্টারনেট, ওদের থেকে আইপি অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা নেব। আইপি অ্যাড্রেসটা বসাই দিচ্ছি। তারপর সেম পাসওয়ার্ডটা নেওয়ার পর আমরা পাসওয়ার্ড লিখে আছে ওই জায়গায় আমরা পেস্ট করে দেবো। আমরা স্ক্রল করে দেখব। স্ক্রল করার পর নিচে আমরা নেক্সট অপশন দেখতে পাবো। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাবো নেটওয়ার্ক নেমের রাউটারের নামটা দেওয়া আছে। আমরা রাউটারের নামটা ইউজ করে আমরা যেটা ওয়াইফাই নেম ইউজ করবো সেই নামটা দিয়ে দেবো আমাদের ইচ্ছে অনুযায়ী। স্ক্রল দেখতে পাবো একটা পাসওয়ার্ড, এটাও রাউটারের সাথে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে। আমি পাসওয়ার্ডটা ইউজ করি, আমার একটা পার্সোনাল একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো। দেওয়ার পর আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পাবো নিচে নেক্সট অপশন, কপি করে নিচ্ছি পাসওয়ার্ডটা। আমি স্ক্রল করলে নিচে নেক্সট অপশন দেখতে পাবো। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করছি। এবার এখানে দেখা যাচ্ছে ইউজার ইন্টারফেস পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যদি পরবর্তীতে কোনো সময় অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে চাই আমাদের পাসওয়ার্ড লাগবে। আমরা চাইলে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারি। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নিচে দেখতেছি পাসওয়ার্ড কনফার্ম, যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমরা কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবো। কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পর দেখা যাচ্ছে নেক্সট অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এবার আমরা যে অ্যাড্রেসগুলো ইউজ করছি সেগুলো ঠিক আছে না একবার চেক করে দেখবো। চেক করার পর আমরা অ্যাপ্লাই ক্লিক করব। কনফিগারেশন সাকসেস হওয়ার পর আইএসপি যদি আমাদের আইপি অ্যাক্টিভ করে থাকে তাহলে 1 মিনিটের মধ্যে ইন্টারনেট সংযোগ চালু হয়ে যাবে। আমরা আইএসপির সাথে কথা বলে আমাদের লাইন অ্যাক্টিভ করব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ওয়াইফাই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। যে কোনো সমস্যা রাউটার রিলেটেড বা ওয়াইফাই যে কোনো সমস্যা আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।
আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে।